Iran isn't just a threat to Israel. ইরান ইসরায়েল সংঘাতে এবার সরাসরি যুক্ত হলো যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশনায় হামলা চালানো হয়েছে ইরানের 3টি স্থাপনায়। ইরানের হামলার পর ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে যা যা ঘটল চলুন জেনে নেব এক নজরে। যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, হামলার পর সব মার্কিন যুদ্ধবিমান নিরাপদে ইরানি আকাশসীমা ত্যাগ করেছে। ট্রাম্পের দাবি ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দো শেষ, তবে ইরান দাবি করছে ফোর্দো আগে থেকেই খালি করা হয়েছিল, ফলে পরমাণু শক্তিতে কোনো কমতি হয়নি দেশটির। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে অপরকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে। উভয় নেতাই এই অভিযানকে ঐতিহাসিক এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তবে ইরানের পারমাণবিক সংস্থা মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। তারা বলছে তাদের পরমাণু শিল্প বন্ধ হবে না। CNN এর প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের পারমাণবিক সংস্থা দেশটির 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে এবং তাদের পরমাণু কর্মসূচি কখনোই বন্ধ হবে না বলেও অঙ্গীকার করেছে। অন্যদিকে শান্তি না এলে ইরানের জন্য বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের হাতে এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে বলেও হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ইরানি আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবেদি। তার দাবি, ট্রাম্প বাস্তবে বুঝতে পারছে না এই উস্কানিমূলক হামলার পরিণতি কি হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলার পর ইসরায়েল উচ্চ সতর্কতা জারি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে গণজমায়েত নিষিদ্ধ এবং অন্যান্য সকল স্কুল কলেজ বন্ধ থাকবে বলেও নির্দেশনা জারি করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট নিয়ে আবার যুক্ত থাকবে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।